ওয়েলকাম টু মিস্টার পটেটো ওয়ার্ল্ড। আজকে আমরা নিয়ে এসেছি একটি মাস্টারপিস কমেডি মুভি। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের মাইকেল নামে একজনকে দেখানো হয়েছে, যিনি তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকেন। মাইকেলের জীবনে কোনো কিছুর অভাব নেই, তবে সে তার পরিবারের চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে তার স্ত্রী সবসময় তার উপর বিরক্ত থাকে। আসলে সে একজন স্থপতি এবং তার বস সবসময় তাকে বশ করে। কোনো না কোনোভাবে সে মাইকেলকে তার কথায় রাজি করায়। এখন যখন মাইকেল অফিসে যায়, তার বস তাকে বলে যে আমাদের একটা খুব বড় প্রকল্প আছে, তোমাকে এই প্রকল্পটি পরিচালনা করতে হবে, আজ থেকেই এই প্রকল্পটি শুরু করো। মাইকেল মনে রাখে যে তাকে তার পরিবারের সাথে ছুটিতে যেতে হবে, কিন্তু তার বস বলে যে তুমি এই কাজটি সম্পন্ন করো, এরপরে আমি তোমাকে পদোন্নতির পাশাপাশি কোম্পানিতে একটি শেয়ারও দেব, অর্থাৎ আমি তোমাকে কোম্পানির অংশীদার বানাবো। মাইকেল এত বড় সুযোগ হাতছাড়া করতে পারে না, তাই বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে যে আমাদের ছুটির পরিকল্পনা বাতিল করতে হবে। হঠাৎ করেই আমার অনেক কাজ পড়ে গেল। তার স্ত্রী এবং তার 2 সন্তান এতে খুবই হতাশ, কিন্তু মাইকেল মনে করেন যে তিনি তার পরিবারের জন্য সবকিছু করছেন। এখন মাইকেলকে তার প্রকল্পের সাথে সম্পর্কিত কিছু ভিডিও দেখতে হবে, কিন্তু সে টিভির রিমোটটি খুঁজে পাচ্ছে না। সে সুপারমার্কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটি ইউনিভার্সাল রিমোট কিনবে, যা দিয়ে সে ঘরের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। সে একটা সুপারমার্কেটে যায়, যেখানে সে একটা বাদুড় দেখতে পায়। সে ব্যাটের ম্যাট্রিক্স পরীক্ষা করার জন্য তার উপর শুয়ে পড়ে। সে খুব ক্লান্ত বলে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন সে চোখ খুলে দেখে, তখন সে দেখে যে তার সামনে ইলেকট্রনিক্সের একটি বিভাগ আছে, যার নাম বিয়ন্ড। সে ভেতরে যায়, যেখানে মার্টি নামে একজন লোক থাকে। মাইকেল বলল, আমার একটা ইউনিভার্সাল রিমোট দরকার। সে তাকে গুদামে নিয়ে যায়, যেখানে সে তাকে ইউনিভার্সাল রিমোট দেয়। মাইকেল রিমোটটি তুলে নেয় এবং বাড়ি ফিরে আসে, যেখানে সে টিভিতে তার প্রকল্পের ভিডিও দেখা শুরু করে। তারপর তার স্ত্রী আসে। সে বলেছে যে তুমি তোমার ছুটির পরিকল্পনা বাতিল করে ভালো করনি। তার উপর খুব রাগ। এখন মাইকেল তার সাথে কথা বলার জন্য টিভির রিমোট দিয়ে টিভি থামায়, কিন্তু তারপর টিভির সাথে সাথে তার স্ত্রীও থামে। মাইকেল পিছনে ফিরে তাকায় না এবং কেন সে তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছিল সে সম্পর্কে সবকিছু বলে, এবং এরপরে সে টিভি চালায়। টিভি বাজতে শুরু করার সাথে সাথে তার স্ত্রীও আবার অ্যাকশনে নেমে পড়ে। আসলে টিভির সাথে সাথে তার স্ত্রীর রিমোট ব্যবহারও বন্ধ করে দেওয়া হয়েছিল, যার সম্পর্কে মাইকেল কিছুই জানতেন না। তার স্ত্রী চলে যায় এবং এখন মাইকেল তার প্রকল্পে কাজ শুরু করে। তারপর তার কুকুরটি সেখানে এসে জুড়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। এতে তার মনোযোগ বিক্ষিপ্ত হয় এবং সে রেগে বলে, আমি যদি এই রিমোট দিয়ে তোমার ভলিউম কমাতে পারতাম, এবং সে বারবার ভলিউম ডাউন বোতাম টিপে, যা আসলে তার কুকুরের ভলিউম কমিয়ে দেয়। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এই রিমোটে বিশেষ কিছু আছে। সে তার কুকুরটিকে বের করে আনে এবং ইউনিভার্সাল রিমোটের ফাস্ট ফরওয়ার্ড বোতাম টিপে, যার ফলে কুকুরটি দ্রুত গতিতে সবকিছু করে, অর্থাৎ বাস্তব জীবনে সে দ্রুত ফরওয়ার্ড করছে, ঠিক যেমনটি আমরা টিভিতে দেখি। এই সব দেখে মাইকেল ভয় পেয়ে যায়। সে ভয় পায় যে কিছু একটা ভুল হতে পারে, তাই সে রিমোটটা নিয়ে সেই একই সুপারমার্কেটে যায় যেখানে মার্টি তাকে এটা দিয়েছিল। সে বলে, এটা কেমন রিমোট, এটা দিয়ে আমি আমার কুকুরের ভলিউম কমিয়ে দিয়েছি, ফাস্ট ফরওয়ার্ড করেছি। মার্টি মাইকেলের কাছ থেকে রিমোটটি নিয়ে মেনু বোতাম টিপে তার চারপাশের পুরো পৃথিবী বদলে দেয়। আর এখন মার্টি তাকে বলে যে এটি কোনো সাধারণ রিমোট নয়, বরং একটি খুব বিশেষ রিমোট। এর সাহায্যে আপনি এই পৃথিবীকে সামনে, পিছনে, বৃত্তি ইত্যাদি সকল উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মানে হল মাইকেলের কাছে এমন একটি রিমোট আছে যার সাহায্যে সে তার অতীতে যেতে পারে, সে তার ভবিষ্যতে যেতে পারে, এমনকি বর্তমানের যে কোনো ব্যক্তিকে থামাতে পারে। আর এখন এই রিমোটের সাহায্যে সে তার অতীতের কিছু মুহূর্ত দেখতে পায়। মার্টি তাকে সাবধানে এটি ব্যবহার করতে বলে এবং তাকে তার কার্ডটি দেয়, কোনো সমস্যা হলে তাকে ফোন করতে বলে। এরপর সে রিমোটটি নিয়ে বাড়ি ফিরে আসে, যেখানে সে জানতে পারে যে আজ তাদের পারিবারিক ডিনার আছে, অর্থাৎ মাইকেলের বাবা মা ডিনারের জন্য আসছেন। মাইকেল তাদের কথোপকথনে বিরক্ত হয়ে যায়, সতীরও কিছু কাজ আছে। তাই যখন সবাই ডাইনিং টেবিলে ডিনার করছে, তখন সে ইউনিভার্সাল রিমোটের ফাস্ট ফরওয়ার্ড বোতাম টিপে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ডিনার শেষ হয়ে যায়। কয়েকদিন কেটে যায় এবং এক রাতে মাইকেলের স্ত্রী বলে যে আগামীকাল আমাদের দুজনকেই তোমার বাবার সাথে দুপুরের খাবার খেতে যেতে হবে। মাইকেল বলল, আমি এটা পরিকল্পনা করে করিনি। তার স্ত্রী বলেন যে পারিবারিক ডিনারের সময় আপনি এই পরিকল্পনাটি করেছিলেন। আসলে সে রিমোট ব্যবহার করে সেই মুহূর্তগুলো দ্রুত ফরওয়ার্ড করেছিল। এই কারণেই মাইকেল মনে রাখে না যে সেই মুহূর্তগুলিতে তারা কি নিয়ে কথা বলেছিল। সে মার্টির দেওয়া কার্ডের নম্বরে ফোন করে, আর পরের মুহূর্তে মার্টি তার সামনে হাজির। মাইকেল বলল, আমি তাড়াতাড়ি রাতের খাবারের সময় করে ফেললাম। সেই সময় কি হয়েছিল আমার মনে নেই। মার্টি ব্যাখ্যা করেন যে যখনই আপনি দ্রুত ফরওয়ার্ড বোতাম টিপবেন, আপনি শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকবেন, কিন্তু মানসিকভাবে নেই। এই কারণেই তুমি সেই মুহূর্তগুলিতে কি নিয়ে কথা বলেছিলে তা মনে রাখবে না। এখন মাইকেল প্রতিদিন এই রিমোটটি প্রচুর ব্যবহার করে। যখনই সে গোসল করতে যায়, সে ফাস্ট ফরওয়ার্ড বোতাম টিপে, যার কারণে সে কখন গোসল করেছে তাও জানে না। একদিন তার ঠান্ডা লাগে, সে অসুস্থ থাকে এবং সে এই মুহূর্তগুলো দ্রুত এগিয়ে নেয়। আসলে সে তার সমস্ত সময় তার প্রকল্পের জন্য উৎসর্গ করছে। শীঘ্রই সে প্রকল্পের একটি মডেল প্রস্তুত করে এবং তার বসের সাথে জাপানি ক্লায়েন্টদের সাথে দেখা করতে যায়, যাদের জন্য প্রকল্পটি দেখার পর তারা সবাই বলে যে আমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে চাই, এবং তারা একপাশে গিয়ে আলোচনা শুরু করে। মাইকেল বুঝতে পারে কিছু একটা ভুল আছে এবং তাদের কথা শুনতে চায়। সিলিও ইউনিভার্সাল রিমোট ব্যবহার করে ভলিউম বাড়িয়ে দেয় এবং তার জাপানি ক্লায়েন্টদের মধ্যে কথোপকথন শোনে এবং বুঝতে পারে যে তারা তার তৈরি প্রকল্পটি পছন্দ করে না।
এবার সবাই আবার টেবিলে ফিরে আসে। কিছু বলার আগেই মাইকেল বল, আমি পুরো প্রকল্পটি মনোযোগ সহকারে দেখেছি এবং আমার মনে হয় এটি আপনার প্রয়োজনীয়তার জন্য উপযুক্ত নেয়, তাই আমি তোমার জন্য আরেকটি প্রকল্প করার সিদ্ধান্ত নিলাম। এই কথা শুনে সাবি খুব মুগ্ধ হয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এই প্রকল্পটি শুধুমাত্র মাইকেলের কোম্পানিকে দেবে। তা মাইকেল এবং তার বসকে খুব খুশি করে। এখন মাইকেলের পদোন্নতি এবং কোম্পানিতে তার অংশীদারিত্ব সম্পূর্ণরূপে চূড়ান্ত। পরের দিন সে তার বসের সাথে দেখা করতে যায় এবং বলে যে এখন যেহেতু আমরা প্রকল্পটি পেয়েছি, এর কাজও শুরু হবে। দয়া করে আমাকে তোমার কোম্পানির একজন অংশীদার করো। সে এটি পরিবেশন করতে অস্বীকার করে। সে বলে যে প্রকল্পটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি তোমাকে পদোন্নতি দেব না এবং তোমাকে কোম্পানিতে অংশীদারও করব না। এই কথা শুনে মাইকেল খুব রেগে যায়। সে তার ইউনিভার্সাল রিমোট দিয়ে তাকে থামায় এবং একের পর এক বেশ কয়েকটি থাপ্পড় দেয়। কিন্তু এখন তাকে তার বসের কথা মানতে হবে। সে বাড়িতে এসে প্রকল্পের কাজ শুরু করে। তারপর তার দুই বন্ধু সেখানে পৌঁছায়। তারা প্রকল্পের সাথে সম্পর্কিত কিছু নকশা তৈরি করেছে। মাইকেল খুব বিরক্ত। এই কারণেই সে তার বাচ্চাদের তিরস্কার করে এবং বলে যে তোমাদের নকশাগুলো খুবই নোংরা। এই কথা শুনে বাচ্চারা কাঁদতে শুরু করে। তার স্ত্রীরও খুব খারাপ লাগছে। আসলে সে হতাশ। সে যে কোনো মূল্যে এই প্রকল্পটি সম্পন্ন করতে চায় এবং কোম্পানির অংশীদার হতে চায়। সে অনেক দিন ধরে এভাবে একটানা কাজ করে, যার কারণে সে তার পরিবারকে সময় দেয় না। কেউ তার বাড়িতে উপস্থিতি টেরও পায় না। একদিন সে অত্যন্ত বিরক্ত হয় এবং তার ইউনিভার্সাল রিমোট ব্যবহার করে পর্বটি দ্রুত ফরওয়ার্ড করে এবং দ্রুত পর্বটি ফরওয়ার্ড করতে থাকে যতক্ষণ না সে সেই মুহূর্ত পর্যন্ত পৌঁছায় যখন তাকে কোম্পানির অংশীদার করা হয়। সে একটা পার্টিতে আছে যেখানে তার বস তার কাছে আসে এবং কোম্পানির অংশীদার হওয়ার জন্য তাকে অভিনন্দন জানায়। অবশেষে মাইকেল যা চেয়েছিল তা ঘটেছে। কিন্তু এই মুহূর্তটি সেই মুহূর্ত থেকে 1 বছর এগিয়ে যেখান থেকে সে দ্রুত এগিয়ে গিয়েছিল এবং এখন সেই একই সময় থেকে সে তার বাড়িতে ফিরে আসে যেখানে সে বুঝতে পারে যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কারণে সে তার স্ত্রীর থেকে অনেক দূরে চলে গেছে। তাছাড়া তার বাচ্চারাও তাকে আর পছন্দ করে না, যা মাইকেল কখনোই চাঁদনি। মাইকেল আরও জানতে পারে যে তার কুকুরটি মারা গেছে, যা তাকে অত্যন্ত বিরক্ত করে। সে তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এবং বলে আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি আমার পরিবারকে সময় দেব। আমি আমার পরিবারের সাথে যতটা সম্ভব সময় কাটাবো। এবং তারপর রিমোটটি স্বতন্ত্রভাবে এইবার দ্রুত ফরওয়ার্ড করা শুরু করে। এরপর মাইকেলের আর কিছুই মনে নেই। মাইকেল বুঝতে পারছে না কিভাবে রিমোটটি স্বতন্ত্রভাবে দ্রুত এগিয়ে গেল। এই কারণেই সে মার্টিকে ডাকে। মার্টি তার সামনে উপস্থিত হয়। মাইকেল তাকে বলে যে আমি যখন আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম তখন রিমোট স্বতন্ত্রভাবে সময় এগিয়ে নিয়ে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? মার্টি তাকে বলে যে তুমি যে মুহূর্তগুলো বারবার ফরওয়ার্ড করো, রিমোট সেই মুহূর্তগুলো নিজের মধ্যে সংরক্ষণ করে। আর যখনই তোমার জীবনে এমন মুহূর্ত আসে তখনই সে সেই মুহূর্তগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তুমি সবসময় তোমার পরিবারের সময় দ্রুত এগিয়ে নিয়ে যেতে। তাই যখন তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলছো তখন রিমোট স্বতন্ত্রভাবে বার্তাটি তার কাছে ফরওয়ার্ড করে দিল। মাইকেল এটা শুনে হতবাক। সে বলে এই রিমোটটা ফিরিয়ে নাও। কিন্তু সে বলে আমি রিমোটটা ফেরত নিতে পারব না। মারামারিতে মাইকেল রিমোটটি ছুঁড়ে ফেলে এবং ভেঙে ফেলে। কিন্তু পরের মুহূর্তেই রিমোটটি স্বতন্ত্রভাবে সংযুক্ত হয়ে যায়, যা দেখে মাইকেল ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছে যে এত সহজে এই রিমোট থেকে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব নয়। মতিও সেখান থেকে চলে যায়। মাইকেল সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো এই রিমোট ব্যবহার করবে না। তাই পরের দিন সকালে সে গোসল না করার সিদ্ধান্ত নেয়, কারণ রিমোট স্বতন্ত্রভাবে এই মুহূর্তগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। সে প্রস্তুতি না নিয়েই তার অফিসে পৌঁছে যায়। এখানে তার বস অবাক হয়ে তার দিকে তাকায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে রাতের পোশাক পরে অফিসে এসেছিল। মাইকেল বলছে আমরা প্রস্তুতি নিতে নিতে আমাদের সময় নষ্ট করি। আমাদের কাজে মনোযোগ দেওয়া উচিত। এটা শুনে তার বস খুব মুগ্ধ হন। আর সে তার শার্টটাও খুলে ফেলে দেয়। আর সে বলে যে যদি তুমি এভাবে কঠোর পরিশ্রম করতে থাকো তাহলে একদিন তুমি এই কোম্পানির সিইও হবে। মাইকেল বলল আমি সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করব। মাইকেল যখন এই কথা বলছে রিমোটটি সময়কে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে থামে যখন মাইকেল কোম্পানির সিইও হন। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে 10 বছর কেটে গেছে। মাইকেল গত 10 বছরে কি ঘটেছিল তার কিছুই মনে রাখে না। এখন সে তার বাড়িতে যায় যেখানে সে তার সন্তানদের সাথে দেখা করে, কিন্তু তার সন্তানরা তার কাছে নেই। এরপর সে তার স্ত্রীর কাছে যায়। সে জানতে পারে যে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে। এরপর সে অন্য কাউকে বিয়ে করে। মাইকেল লোকটিকে আক্রমণ করে, কিন্তু তারপর তার স্ত্রীর নতুন কুকুরটি সেখানে আসে। দে মাইকেলের উপর ছাপিয়ে পড়ে। মাইকেল পিছনে পড়ে যায় এবং তার মাথা দেয়ালে ঠেকে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এখন রিমোট আবার সময়কে সামনের দিকে ঘুরিয়ে দেয়, কারণ মাইকেল যখনই অসুস্থ হতেন তিনি সময় এগিয়ে দিতেন। আর এটা ঘটে রিমোটের স্মৃতিতে। তাই এবার রিমোটটি ফরওয়ার্ড করা হয়। আরও 6 বছর কেটে যায়। মাইকেল এখনও হাসপাতালে, কিন্তু এখন সে রোগা হয়ে গেছে, কারণ হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা তাকে বলেছিলেন যে তিনি ক্যান্সারে ভুগছেন। অতএব লাইপোসাকশনের মাধ্যমে তার পেটের চর্বি কমে গেছে। তার হৃদরোগেরও সমস্যা রয়েছে। কিন্তু এখন মাইকেল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সে জানতে পারে যে তার স্থাপত্য কোম্পানিটি বিশ্বের 1 নম্বর কোম্পানি। তার ছেলে আগের চেয়ে অনেক বেশি সুস্থ, আর তার মতো সেও একই কোম্পানির একজন অত্যন্ত সফল স্থপতি। সে তার ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার বাবা কেমন আছেন। তার ছেলে বলে যে সে 2 বছর আগে মারা গেছে। যে জিনিসটা তাকে খুব কষ্ট দেয়, কারণ মাইকেলের মনে নেই গত 15 বছর কিভাবে কেটেছে। এখন মাইকেল তার বাবার কবরে যায়। সে খুব দুঃখিত যে সে তার বাবাকে কখনো সময় দেয়নি।
সে রিমোটটি নিয়ে সেই মুহূর্তটিতে ফিরে যাওয়ার চেষ্টা করে যখন তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মার্টি সেখানে আসে। সে বলল, তুমি এই মুহূর্তে যেতে পারবে না, কারণ যখন তোমার বাবা মারা যান তখন তুমি সেখানে ছিলে না। তাই রিমোটের সাহায্যে সে সেই সন্ধ্যে ফিরে যায় যখন তার বাবা তার অফিসে তার সাথে দেখা করতে এসেছিলেন। কিন্তু সে তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে তার বাবাকে সময় দিতে না। আমি তার সাথে খুব রূঢ়ভাবে কথা বলেছিলাম এবং তাকে অফিস থেকে বের করে দিয়েছিলাম। আর এখন মাইকেল সেই মুহূর্তেই আছে। তাই সে সেই মুহূর্তটি ধারণ করে এবং তার বাবার কাছে ক্ষমা চায়। এরপর সে বর্তমানের দিকে ফিরে আসে, যেখানে মার্টি তার সামনে। সে বলেছে, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। তুমি যদি আমাকে রিমোটটা না দিতে তাহলে হয়তো আমি সফল হতে পারতাম না, কিন্তু আমি সুখ পেতাম। মার্টি বলে, আমি কোনো সাধারণ মানুষ নেই, আমি একজন মৃত্যুর দূত। মাইকেল এটা শুনে হতবাক। সে বুঝতে পারে যে মার্টি তাকে ফাঁদে ফেলেছে, এজন্যই সে তাকে আক্রমণ করে। কিন্তু মার্টি, যে একজন মৃত্যুর দূত, সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মাইকেল সম্পূর্ণ হতাশ। আর এখন সে রিমোটকে বলছে ভবিষ্যতের এমন এক মুহূর্তে আমাকে নিয়ে যেতে যেখানে অনেক আনন্দ থাকবে। রিমোটটি তাকে 6 বছর এগিয়ে দেয়। সেখানে মার্টির ছেলের বিয়ে হচ্ছে। তার মেয়েও এখানে উপস্থিত, যে তার সব বাবাকে বাবা বলে ডাকে, মাইকেলকে নেয়। এই পাসের কারণে মাইকেল প্রচণ্ড আঘাত পান এবং হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুটি সন্তানই হাসপাতালে মাইকেলের সাথে দেখা করতে আসে। মাইকেল তার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কখন মধুচন্দ্রিতে যাচ্ছ? সে বলল, আমাদের হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই কারণে আমি হানিমুনে যেতে পারব না। এটা কাজ করেছে, এই কারণে আমি আমার হানিমুনে যেতে পারব না। এরপর তার ছেলে সেখান থেকে চলে যায়। আইকাল বুঝতে পারে যে সে যে ভুল করেছিল তার ছেলেও সেই একই ভুল করছে। এই কারণেই কোনোভাবে সে বিছানা থেকে উঠে বাইরে যায় এবং ঠিক সেখানেই পড়ে যায়। তার ছেলে তাকে দেখতে পায়। সে মাইকেলের কাছে দৌড়ে যায়। মাইকেল বলছে, তোমার অবশ্যই হানিমুনে যাওয়া উচিত। তোমার পরিবারকে কখনোই তোমার কাজের জন্য ভ্রমণ করতে দিও না। জীবনে সবাই কাজ করে, কিন্তু পরিবারের একটা আলাদা গুরুত্ব আছে, কখনো তাকে এড়িয়ে যেও না। আর এর মাধ্যমে সে মোক্ষ লাভ করে। মৃত্যুর পর তার চারপাশে সাদা আলো বিরাজ করে, আর পরের মুহূর্তেই তার চোখ খুলে যায়। আর আমরা দেখতে পাই মাইকেল এখনো সুপারমার্কেটে একই ব্যাটের উপর শুয়ে আছে, যেখানে সে ঘুমিয়েছিল, যেখানে সে প্রথমে রিমোটটি আনতে গিয়েছিল। নিজেকে তরুণ দেখে সে খুব খুশি। সে তার বাবা মায়ের বাড়িতে পালিয়ে যায়, যেখানে সে তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এরপর সে তার বাড়িতে আসে, আর সে তার বাচ্চাদের বলে যে আমরা অবশ্যই ছুটিতে যাব, তুমি চলে যাওয়ার জন্য প্রস্তুত হও। আর এখন সে তার স্ত্রীর কাছে গিয়ে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, আমি আমার পরিবারকে সময় দিতে চাই। মাইকেল তারপর রান্নাঘরে যায়, যেখানে সে একই রিমোট দেখতে পায়, যার সাহায্যে সে সময় থামাতে, দ্রুত এগিয়ে নিতে এবং পিছনে ঘুরিয়ে দিতে পারে। এটি সেখানে রাখা হয়েছে। আসলে মার্টি এটা তার জন্য পাঠিয়েছে। সেই চিরকুটে লেখা আছে যে ভালো মানুষের একটা বৃত্তি দরকার, আর আমি নিশ্চিত তুমি এবার ঠিকঠাক কাজ করবে। কিন্তু এখন মার্টির এই রিমোটের আর কোনো প্রয়োজন নেই। সে রিমোটটা ফেলে দেয় এবং তার পরিবারের সাথে সময় কাটাতে চলে যায়। আর এর সাথেই ছবির গল্প এখানেই শেষ। আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে।